আশা করি আজকের পর আর তোমাদের মালপোয়া বানাতে কোনো রকম অসুবিধা হবে না, তাও আবার ক্ষীরের মালপোয়া। যেমনি ফুলবে বলের মতো তেমনি হবে নরম তুলতুলে। এর এর জন্য আমি প্রথমেই নিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব, তাতে 1 বাটি দুধ ঢেলে দেবো। দুধটা যখন আস্তে আস্তে জাল দেব, দেখব আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে আসছে। যখন গাঢ় হয়ে আসবে তখন আমি ওটা একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে দেখব দুধটা অনেকটাই কমে এসছে এবং গাঢ় হয়ে গেছে। তারপর আমি বাটিতে দিয়ে দেব একটু সুজি, আটা, গুঁড়ো দুধ, অল্প পরিমাণ মৌরি ক্রাশ করে দেব। এরপর দেব চিনি আর গুড়। আমি চিনি গুড় দুটো নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিতে পারো, চিনিও দিতে পারো, গুড়ও দিতে পারো। যাই হোক, দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। ওটা পাতলাও হবে না, একেবারে গাঢ়ও হবে না, মোটামুটি একটা থিক টাইপের হবে। দেখো আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করছি যেন কোনো লাম্পস না পেকে থাকে। দেখো এখনও ব্যাটারটা একটু পাতলা আছে। এটা আমি ঢেকে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। এরপর আধ ঘন্টা পর দেখো আমি ঢাকনাটা তুলে দেখছি ব্যাটারটা অনেকটাই আগের থেকে গাঢ় হয়ে গেছে। সুজিটা একটু ফুলে গেছে, তাই না? ফুলে ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতো। তেলটা গরম হলে আমি দিয়ে দেব ওই মালপোয়া তৈরি করার জন্য যে ব্যাটারটা করেছি ওই ব্যাটারটা 1 হাতা দিয়ে দেব। দিয়ে গ্যাসটা একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে 2 পিঠ ভালো করে লাল লাল করে ভাজবো। দেখো 2 পিঠ লাল লাল ভাজা হলে এবার আমি ওটা বাটিতে তুলে নেব, একটা প্লেটে তুলে নেব। এরকম করে প্রত্যেকটা মালপোয়া ভালো করে 2 পিঠ এপিঠ ওপিঠ করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর ফুলবে ব্যাটারটা তোমাদের যদি ভালো হয়, ঠিকঠাক হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া ফুলবে। এরমভাবে সব ভেজে নেব, ভেজে একটা বাটিতে তুলে রাখবো। আর মনে রাখবে মালপোয়া করার নিয়ম হচ্ছে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে